সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব এমন একটি গল্প যা শুনলে আপনাদের মন এবং বিবেক দুটির পর্দাই খুলে যাবে। এই গল্প লোকমান হাকিমের পুত্র এবং এক ফেরেশতার কাহিনী। এই গল্প হলো মুসিবতের সময় কিভাবে ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহ তাআলা ছোট মুসিবতের মাধ্যমে কিভাবে বড় মুসিবতকে দূর করে দেন। এই গল্প খুবই হৃদয়স্পর্শী এবং শিক্ষামূলক, তাই আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। একদা লোকমান হাকিম তার পুত্রকে নসিহত করে বলেন, বেটা, যখনই তোমাকে কোনো মুসিবত ঘিরে নেবে তখন একটি কথা অন্তরে গেঁথে নেবে। এই বিপদ তোমার নসিবে লেখা ছিল এবং এটি তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবে, যা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করবে, কখনোই বলবে না এই মুসিবত কেন আমার উপরেই পতিত হলো, এবং কখনোই মহান আল্লাহ তাআলা নাশকর করবে না। মনে রেখো, এর দ্বারাই হয়তো তোমার আরো বড় কোনো মুসিবত কেটে যাবে। এই কথা শুনে লোকমান হাকিমের পুত্র বলল, পিতা, আমি আপনার কথা মন দিয়ে শুনেছি এবং আমার অন্তরে গেঁথেও নিয়েছি, কিন্তু পিতা, আমি এটা বুঝতে পারছি না কেন মুসিবতকে আমার নিজের জন্য ভালো মনে করব। আমার বোঝার শক্তি এখনো এতটা পোক্ত হয়নি এবং আমার ইলম এখনো সম্পূর্ণ হয়নি। সেই হিসেবে আমি এখন আপনার এই কথাটি মানতে নারাজ। পুত্রের কথা লোকমান হাকিম মন দিয়ে শুনলেন এবং বললেন, বেটা, মহান আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আমাদের এই জমানাতেও মহান আল্লাহ তাআলা তার এক প্রিয় নবীকে পাঠিয়েছেন। আমরা সেই নবীর বরকতে আলোকিত হই। তার কথা শুনলে তোমার বিশ্বাস দৃঢ় হবে, দিন পোক্ত হবে, এবং এটি এক প্রকার জ্ঞান অর্জন। আর এমন একজনের কাছ থেকেই জ্ঞান অর্জন করা উচিত যে মহান আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত এবং একজন জ্ঞানী মানুষ। এই কথার পর লোকমান হাকিম এবং তার পুত্র তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং খুব ভোরে গাধার পিঠে চড়ে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা বেশ কিছুটা সময় এভাবেই রাস্তা অতিক্রম করে আর তারা পৌঁছে যায় এক জনমানবহীন জঙ্গলে। তারা তাদের জিনিসপত্র সেখানেই রাখে। এরপর দুপুর হয়ে যায় আর তখন ছিল প্রচণ্ড গরম, আর এই গরম তাদের সহ্যের সীমার বাইরে চলে গিয়েছিল। এই অবস্থায় আরও একটি মুশকিল এসে হাজির হয়। তাদের সমস্ত পানি এবং খাবার ফুরিয়ে যায় আর গাধাগুলো ক্লান্ত হয়ে পড়েছিল। এটি দেখে লোকমান হাকিম এবং তার পুত্র গাধার পিঠ থেকে নিচে নেমে আসেন যাতে সেগুলোর কষ্ট না হয়। এরপর তারা পায়ে হেঁটে পথ চলতে শুরু করে, কিন্তু এতে তারা আরও হাঁপিয়ে যায়। এরপর লোকমান হাকিম তাদের সামনে একটি ছায়া এবং ধোঁয়ার মতো কিছু একটা দেখতে পায়। তিনি মনে করলেন সেখানে হয়তো কোনো মানুষ রয়েছে এবং তিনি সেদিকেই এগিয়ে গেলেন। হঠাৎ তার পুত্রের পায়ে কিছু একটা প্রচণ্ড জোরে আঘাত হানে, অর্থাৎ তার পুত্র হোঁচট খায় এবং সে তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে। লোকমান হাকিম দেখলেন তার পুত্রের পায়ে কোনো একটি পশুর হাড় গেঁথে গিয়েছে এবং সেখান থেকে ফিনকে দিয়ে রক্ত বেরুচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তার পুত্র প্রচণ্ড যন্ত্রণা এবং রক্তপাতের ফলে অজ্ঞান হয়ে পড়ে। লোকমান হাকিম খুব দ্রুত তাকে নিজের কোলে নিয়ে নেন এবং অনেক কষ্টে তার পা থেকে সেই হাড়টি বের করে আনেন। তার পুত্রের এই অবস্থা দেখে লোকমান হাকিম কাঁদতে শুরু করেন। তার চোখের পানি যখন তার পুত্রের মুখে পড়ে তখন তার পুত্রের জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফেরার পর সে বলে, পিতা, আপনি আমাকে শিখিয়েছেন যে কোনো বিপদে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে এবং মুসিবতকে নিজের জন্য ভালো মনে করতে, কিন্তু এখন দেখুন আমার এই মুসিবতে আপনি কাঁদছেন। আমাকে একটু বলবেন এই মুসিবত আমার জন্য কি ভালো নিয়ে আসবে? আর দেখুন আমাদের খাবার এবং পানিও শেষ হয়ে গেছে। এখন আমরা এই জনমানবহীন জঙ্গলে সম্পূর্ণ একা অসহায় অবস্থায় রয়েছি। এখন আপনি যদি আমাকে এই জঙ্গলে ফেলে চলে যান তবে আপনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু আমার শোকে আপনি পাগল হয়ে যাবেন। অপরদিকে আমার সঙ্গে আপনি যদি এই জঙ্গলে এই অবস্থায় থেকে যান তবে আমরা দুজনেই ক্ষুধা তৃষ্ণায় মারা যাব। এখন বলুন এতে আমাদের জন্য কি ভালো রয়েছে? পুত্রের এই কথা শুনে লোকমান হাকিম বললেন, বেটা, আমি কাঁদছি এই কারণে যে আমি একজন বাবা, আর প্রতিটি বাবাই তার সন্তানের কষ্ট চোখের সামনে সহ্য করতে পারে না। এটা প্রতিটা বাবারই বৈশিষ্ট্য। বেটা, এমন হতেই পারে তোমার ছোট এই মুসিবতের কারণে মহান আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে অনেক বড় কোনো মুসিবত সরিয়ে নেবেন। পুত্রের কথা শোনা অবস্থায় লোকমান হাকিম আবারও সামনে তাকালেন
এবং খেয়াল করলেন সেখানে কোনো ধোঁয়া বা কোনো ছায়া নেই। তিনি অবাক হলেন আর ভাবলেন, কিছুক্ষণ আগেই তো এখানে ধোঁয়া আর ছায়া দেখলাম, সেগুলো কোথায় গেল? তিনি ভাবলেন, হয়তো আমার প্রতিপালক আমাদের জন্য কোনো সাহায্য পাঠাবেন। এই ভাবনার মাঝেই তিনি খেয়াল করলেন তার সামনে দূর থেকে হাসি মুখে কেউ এগিয়ে আসছে এবং সে খুব দ্রুত তাদের সামনে আসে। একদম সামনে এসেই সে আবার গায়েব হয়ে যায় এবং লোকমান হাকিমকে উদ্দেশ্য করে বলে, তোমার পুত্র কেবলই মহান আল্লাহ তাআলাকে নিয়ে কি বলছিল? লোকমান হাকিম তখন উত্তর দেয়, হে আল্লাহর বান্দা, আপনি কে? আমি আপনাকে দেখতে পাচ্ছি না, শুধু আপনার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন জবাব আসে, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমাকে শুধুমাত্র আম্বিয়া কেরামই দেখতে পারে, এই কারণে আমি আপনার নজরে আসছি না। আপনারা শুনুন, মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন ফালাহ শহর এবং তার আশেপাশের সকল মানুষকে জমিনের নিচে দাফন করে দেই। আমাকে খবর দেওয়া হলো আপনারা দুইজন সেই শহরের দিকে এগিয়ে আসছেন। তখন আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আপনাদের এই শহরে না আসতে দেন। এই কারণে মহান আল্লাহ তাআলা আপনার পুত্রের পায়ে এই হার বিধিয়ে দিয়েছেন যেন আপনারা সেই শহরে আর প্রবেশ না করতে পারেন। আপনারা এই ছোট মুসিবতের কারণে আজ অনেক বড় একটি মুসিবতের হাত থেকে বেঁচে গিয়েছেন, কারণ আমি সেই বসতিটিকে সম্পূর্ণ উল্টে দিয়েছি। সেখানে এখন আর কেউ বেঁচে নেই। এরপর সেই ফেরেশতা তার হাত মোবারক সেই জখম পায়ের উপরে রাখে এবং সঙ্গে সঙ্গে সেই জখম ভালো হয়ে যায়। এরপর তিনি খালি পাত্রে হাত রাখেন এবং সঙ্গে সঙ্গে তা পানিতে পূর্ণ হয়ে যায়। এরপর খাবারের তলিতে হাত দিতেই তা খাবারে পরিপূর্ণ হয়ে যায়। এরপর সেই ফেরেশতা মহান আল্লাহ তাআলার হুকুমে তাদের দুইজনকে নিয়ে তাদের সমস্ত মালপত্র এবং গাধাকে নিয়ে উড়াল দেয়। চোখের পলকে লোকমান হাকিম তার পুত্র সমেত নিজেকে তার ঘরে আবিষ্কার করেন। এইভাবেই মহান আল্লাহ তাআলা লোকমান হাকিমের পুত্রের ঈমানকে শক্ত করেন। যদি সে ওই দিন ধ্বংসপ্রাপ্ত শহরে আসতো তবে কি সে বেঁচে ফিরে আসতো? না, কখনোই আসতে পারত না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন এবং তার রহমতের চাদরে জড়িয়ে রাখুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।